কেন? মেধার গায়ে কাপড় কেন? পিএসসি জবাব চাই। মেধার গায়ে কাপড় কেন? মেধার গায়ে কাপড় কেন? আমাদের পোস্ট নিয়ে আমাদের নিয়োগ নিয়ে ওনারা বাণিজ্য করবে, আর এই বাণিজ্য চাই। যদি সারা দেশের সমস্ত মেধাবীরা এখান থেকে, সর্বোচ্চ সংখ্যক মেধাবীরা এখান থেকে নিয়োগপ্রাপ্ত হতে পারে, তাহলে আমরা আশা করি সুন্দর বাংলাদেশ গঠন করতে পারবো। চারশো ৭৭টা পোস্ট তারা প্রত্যাহার করে নিয়েছে, অথচ সেই পোস্টের জন্য আমরা 700 টাকা করে আবেদন করেছিলাম, অথচ সেই পোস্ট প্রত্যাহারের পূর্বে কোনো ধরনের কোনো নোটিশ দেয় নাই, তারা কোনো ধরনের কোনো আমাদেরকে কোনো নোটিফাই করে নাই। তো আমরা এই বিষয়টা নিয়ে যখন পিএসসির দ্বারস্থ হলাম, আমরা স্যারদের সাথে দেখা করার জন্য অনেক চেষ্টা করলাম, অনেক স্মারকলিপি প্রদান করলাম। বিজ্ঞ সদস্য 19 জন সদস্য বরাবর স্মারকলিপি দিয়েছি, চেয়ারম্যান স্যার বরাবর স্মারকলিপি দিয়েছি, কন্ট্রোলার স্যার বরাবর স্মারকলিপি দিয়েছি, কিন্তু তারা আমাদের সাথে সরাসরি বলে দিয়েছে যে 45-এর বিষয় নিয়ে আমরা আর কোনো কিছু করব না, কেস ক্লোজ। সিন্ডিকেটের দালালেরা হুঁশিয়ার সাবধান, সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও, উড়িয়ে দাও, সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও। আমরা কোনো ভিক্ষা করতে আসি না এখানে। আমি স্পষ্টভাবে পিএসসিকে বলে দিতে চাই, আমরা আমাদের অধিকার আদায় করার জন্য এখানে উপস্থিত হয়েছি। আমরা 45তম বিসিএস উত্তীর্ণ হয়ে, ভাইভা উত্তীর্ণ হয়ে আমরা আজকে নিয়োগ বঞ্চিত, সুপারিশ বঞ্চিত, অথচ পিএসসির হাতে যথেষ্ট পরিমাণ পোস্ট আছে। আমাদের 3টি দাবি। প্রথম দাবি হচ্ছে সম্পূরক রেজাল্ট নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে নন ক্যাডার পদ বৃদ্ধি করে নতুন করে রিচয়েস প্রদান, 3 নাম্বার হচ্ছে আমাদের প্রিলি, রিটেন এবং ভাইভার মার্কস প্রকাশ করতে হবে।